ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি পাওয়ার পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। মনে করি আপনি একটি প্রেজেন্টেশন তৈরি করলেন। এখন এই প্রেজেন্টেশনের যতগুলো স্লাইড রয়েছে এগুলোকে আপনার প্রয়োজন হলো ছবিতে রূপান্তর করার। তো এই কাজটি আপনি কিভাবে করবেন আমি এই টিউটোরিয়ালে তা দেখাবো। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, বর্তমানে আমি একটি প্রেজেন্টেশনে রয়েছি এবং আমার এই প্রেজেন্টেশনে অনেকগুলো স্লাইড এখানে দেখা যাচ্ছে। আমি যদি এই প্রেজেন্টেশনে যতগুলো স্লাইড রয়েছে সবগুলোকে যদি আমি একসঙ্গে দেখতে চাই তাহলে ভিউ মেনুতে ক্লিক করুন এবং স্লাইড শর্টারে ক্লিক করুন। আপনি যখন ভিউ মেনু থেকে স্লাইড শর্টারে ক্লিক করবেন তখন আপনার প্রেজেন্টেশনে যতগুলো স্লাইড থাকবে সবগুলো স্লাইড আপনি একসঙ্গে এভাবে দেখতে পাবেন। যেমন আমার বর্তমান যে প্রেজেন্টেশনটি রয়েছে সেখানে মোট স্লাইড রয়েছে 10টি এবং তা ক্রম অনুসারে এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমি পুনরায় ভিউ মেনুর অধীনে আমি নর্মালি ক্লিক করলাম, পরে স্বাভাবিক উইন্ডোতে, ফলে আমি স্বাভাবিক উইন্ডোতে এখানে আসলাম। এবার চলুন যে নির্দেশনাটি দিলে আপনি স্লাইডগুলো ছবিতে রূপান্তর হবে সেই নির্দেশনাটি দেওয়া যাক। এজন্য আপনি ফাইল মেনুতে ক্লিক করবেন। এবার ফাইল মেনু থেকে সেভ অ্যান্ড সেন্ড এটিতে ক্লিক করুন। এবার চেঞ্জ ফাইল টাইপ এখানে একবার ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন এখানে প্রেজেন্টেশন ফাইল টাইপ এর অধীনে যতগুলো ক্যাটাগরি আপনি দেখতে পাচ্ছেন তার মধ্য থেকে জেপিইজি, আপনি এখানে যেহেতু আমরা চাচ্ছি স্লাইডকে ছবিতে কনভার্ট করার জন্য, সেক্ষেত্রে আপনি জেপিইজি এটিতে ক্লিক করুন। এখানে ডাবল ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী। এবার যে উইন্ডোটি আসলো, অর্থাৎ আপনি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিন। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিন, কারণ আপনি যদি চান যে এই ছবিতে রূপান্তর হয়ে এগুলো ডেস্কটপে একটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ হোক, তাহলে আপনি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। এবার এখানে ফাইল নেম, এখানে একটি নাম আপনি টাইপ করে দিন। যেমন আমি এখানে টাইপ করলাম স্লাইড অ্যালবাম। এবার সেভে ক্লিক করুন। ডেস্কটপ সিলেক্ট থাকা অবস্থায় সেভে ক্লিক করুন। এবার এখানে যে মেসেজটি আসলো সেখান থেকে এভরি স্লাইড এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার ওকে বাটনে ক্লিক করুন। তো আমাদের কাজ শেষ। এবার আমি বর্তমানে যে প্রেজেন্টেশনটি রয়েছি এখানে আমি এই উইন্ডোটিকে যদি আমি একটু মিনিমাইজ করি এখানে ক্লিক করে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন ডেস্কটপে একটি স্লাইড অ্যালবাম নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার এই ফোল্ডারটিতে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে খেয়াল করুন এখানে ডাবল ক্লিক করার ফলে কিন্তু যতগুলো প্রেজেন্টেশনের অধীনে যতগুলো স্লাইড রয়েছে সবগুলো স্লাইড কিন্তু এখানে ছবিতে রূপান্তর হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এবার যদি আমি এখানে একটির উপর ক্লিক করি, একটি ছবির উপর, লক্ষ্য করুন এখানে ছবি আকারে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে আপনি দেখুন সবগুলো স্লাইড এখানে ছবিতে রূপান্তর হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই সহায়ক হবে। যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ একটি টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।